দুর্নীতিরও তো একটা অর্থনীতি আছে, আরেকটু সচল হওয়া দরকার। যদি কর্মসংস্থান তৈরি করতে হয়, দ্রুত কিছু নতুন প্রকল্প শুরু করতে হবে, বা যেই চলতি প্রকল্পগুলো আছে সেগুলোকে আরও সামনের দিকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে, পরিমার্জন করে, সংশোধন করে। 300, 400, 500 শিক্ষক সবাই কেন ভিসি হতে চায় আমি বুঝি না। আমি তো কখনো ভিসি হতে চাইনি। শত শত ভিসি হতে চান, প্রভিসি হতে চান, এনারা পড়াতে চান না কেন বুঝতে পারছি না। সরি। আর যে আমি বললাম যে একটা গ্রামাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড একটু স্থবির বলবো না, যতদূর জানি আমাদের কাছে তো ঠিক পরিসংখ্যান নেই, যে আরেকটু সচল হওয়া দরকার যদি কর্মসংস্থান তৈরি করতে হয়। এমনিতেই কর্মসংস্থানের অভাব। তার উপর আছে আরেকটা বিষয় আছে যে দুর্নীতিরও তো একটা অর্থনীতি আছে। আমি যদি একটা অনেকগুলো তোরণ তৈরি করি এবং অনেক বাসে করে লোক আনি, সেগুলোতেও তো একটা অর্থের প্রবাহ হয়। পৃষ্ঠপোষকতার যেই রাজনীতি, যেই টেন্ডারের রাজনীতি, সেখানেও টাকার লেনদেন হয়। সেগুলো তো আপাতত বোধহয়, আমি জানি না, কমেছে নিশ্চয়ই। চাঁদাবাজি বোধহয় অত কমেনি, কিন্তু অন্যান্য যেসব খরচ, অপচয় বলবো আমি, অপরাজনীতির অপচয়গুলো, এগুলো তো সাময়িকভাবে সাময়িক চলতি অর্থনীতিতে তো অর্থপ্রবাহ তৈরি করে, কারু না কারু সেটা আয় হয়। সে কারণেও একটা অসুবিধা দেখা যায়। আমি বলছি না যে সেটা আবার চালু করা উচিত হবে, কিন্তু এর ফলে আমাদের দ্রুত কিছু নতুন প্রকল্প শুরু করতে হবে, বা যেই চলতি প্রকল্পগুলো আছে সেগুলোকে আরও সামনের দিকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে, পরিমার্জন করে, সংশোধন করে। আজকের যেই প্রকল্পগুলো হয়েছে তার মধ্যে অনেকগুলো প্রকল্প আছে যেগুলো সম্বন্ধে আমি আর ওর ভিতরে ঢুকছি না। সেগুলো হলো যে মেয়াদ বৃদ্ধির প্রকল্প, যে বরাদ্দ না বাড়িয়ে মেয়াদ বৃদ্ধি করা হবে। এগুলোর মধ্যে রাস্তাঘাট, অনেক ধরনের ইলেকট্রিক মিটার বসানোর কাজ, এগুলোর অনেকাংশে শেষ হয়ে গেছে, এবং এগুলোর জন্য বাড়তি সময় দরকার, বরাদ্দের দরকার না। তবে এইখানেও একটা বিষয় আমার মনে সন্দেহ জাগে, যে যখন প্রকল্পের বলা হয় যে আর অর্থ ব্যয় না করে শুধু সময় বাড়ালেই হবে, বরাদ্দ বৃদ্ধি না করে, এখানে যদি আগেই বরাদ্দ বৃদ্ধি হয়ে থাকে, তাহলে তো সেখানেও অপচয়ের একটা সুযোগ আছে। কাজে সেই সব প্রকল্পগুলো আমরা যখন ছাড় দিচ্ছি, আমরা বলছি যে আসলেই কি অত ব্যয় দরকার। যেমন কতগুলো নির্মাণ প্রকল্প আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, এগুলো বলা হচ্ছে যে বাড়তি ব্যয় না করে শুধু সময় বাড়ানো। এই সময় বাড়ানো কিন্তু দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, অধিকাংশ ক্ষেত্রেই চতুর্থবার এই প্রকল্পগুলোর সময় বাড়ানো হয়েছে। এখন আমরা এটা মন্ত্রণালয়গুলোকে বলে দিয়েছি যে একনাকে পাস হোক, কিন্তু তার সত্ত্বেও একটা শর্ত থাকবে যে আসলেই কি অত পুরো অর্থ ব্যয় করতে হবে, না কম ব্যয় করলেও প্রকল্পগুলো শেষ করা যাবে।